হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে আপনাদের সাথে খুব সহজ উপায়ে আলু আর এঁচোড়ের সবজি রান্না করে দেখাবো। এটা বানানো খুবই সহজ। বানানোর জন্য আগে থেকে এঁচোড় আর আলুটাকে হলুদ আর নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ টমেটো কুচি করে নিয়েছি, আদা রসুনের পেস্ট আর একটু লঙ্কা কুচি নিয়েছি। এবারে ওই সেদ্ধ করা আলু আর এঁচোড়টাকে একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করব, খুব একটা বেশি ভাজবো না, যাতে ওই টেস্টটা ভালো আসে, কাঁচা গন্ধটা না থাকে। এবারে গ্রেভি বানানোর জন্য তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটুখানি ভেজে নিয়ে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজ একটু বেশিই দিয়েছি, তাতে গ্রেভিটা ভালো হবে। এবারে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর যে লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি এখান থেকে অ্যাড করে দিলাম। এবারে ভালোভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে ওপর থেকে আমি হলুদের পাউডার আর লঙ্কার পাউডার অ্যাড করে দেবো। এখানে লঙ্কার পাউডারটা একটু আমি বেশি অ্যাড করেছি কালারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন বা কমও দিতে পারেন, কিন্তু দিলে দেখবেন কালারটা ভীষণ সুন্দর আসবে। এই যে আমার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যখন মশলাটা একদম ফাইনালি ভাজা হবে কালারটা আরও সুন্দর আসবে। যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি। এবার ভালোভাবে মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসবে। এবারে আমি আদা রসুনের যে পেস্টটা রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এবারে ভালোভাবে কষাতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা না থাকে। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, কালারও ভীষণ সুন্দর এসেছে। আমি আবার মশলাটাকে আর একটু সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু ভাজা মশলা অ্যাড করছি। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতা রোস্ট করে ভেজে নিয়েছিলাম। মশলাটা অ্যাড করার পর আবার মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি অল্প আঁচে সময় নিয়ে। এবারে মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। আমি এঁচোড় আর আলুটাকে অ্যাড করে দিচ্ছি। এবার এঁচোড় আলুটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ করতে দিলাম, যাতে ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ করার পর এরকম লুকটা আসবে। এখন আমি এখানে একটু গরম মশলা অ্যাড করছি আর একটু ঘি অ্যাড করে দিচ্ছি। যারা ঘি পছন্দ করেন না তারা কিন্তু ঘিটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি এটা নামিয়ে নিলাম। দেখতে ঠিক এরকম আসবে। গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। যারা ভাত পছন্দ করেন না তারা রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।